নির্বাচনের বিকল্প হিসেবে সংস্কারকে দাঁড় করানো হচ্ছে বলছেন রিজভী। এদিকে প্রশাসন আগের মতো দলবাজি শুরু করছে বলছেন নুরুল হক। দেশে 100 ভাগ ভালো কাজের মধ্যে 70 ভাগ বিএনপি করেছিল বলছেন তারেক রহমান। জানাবো নির্বাচন ঘিরে ভিন্ন কৌশলে জামায়াত এবং সর্বশেষ জানাবো আইনি নোটিশ নিয়ে যা বললেন ডক্টর তাসনিম জারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রশাসন আগের মতো দলবাজি শুরু করছে বলছেন নুরুল হক। প্রশাসন আগের মতো দলবাজি শুরু করছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। প্রশাসন নিয়ে তিনি বলেছেন, দু একটি দলের সঙ্গে সখ্য গড়ে তাদের কাজ চালাতে যাচ্ছে। যারা দলবাজি করবে তাদের পরিণতি বেনজির হারুনের মতো হবে। নুরুল হক বলেন, গণঅভ্যুত্থানে অংশীদার রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগ নির্বাচনের বিকল্প হিসেবে সংস্কারকে দাঁড় করানো হচ্ছে বলছেন রিজভী। নির্বাচনের বিকল্প হিসেবে সংস্কারকে দাঁড় করানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, এখনো ক্রান্তিকাল শেষ হয়নি। সরকারের উপদেষ্টাদের নামে মামলা প্রত্যাহার হলেও বিএনপি কর্মী সহ অনেক আন্দোলনকারীর নামে মামলা এখনো রয়ে গেছে। প্রশাসন আগের মতো দলবাজি শুরু করছে বলছেন নুরুল হক। প্রশাসন আগের মতো দলবাজি শুরু করছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। প্রশাসন নিয়ে তিনি বলেছেন, দু একটি দলের সঙ্গে সখ্য গড়ে তাদের কাজ চালাতে যাচ্ছে। যারা দলবাজি করবে তাদের পরিণতি বেনজির হারুনের মতো হবে। নুরুল হক বলেন, গণঅভ্যুত্থানে অংশীদার দেশে 100 ভাগ ভালো কাজের মধ্যে 70 ভাগ বিএনপি করেছিল বলছেন তারেক রহমান। অনেকেই অনেক কিছু বলেন। বাংলাদেশ গৌরব করার মতো দুটি বিষয়, গার্মেন্টস সেক্টরে বৈদেশিক মুদ্রা অর্জন ও প্রবাসীদের রেমিটেন্স পাঠানো। যেটাই বলুন সেটাই বিএনপি করেছে। দেশের 100 ভাগ ভালো কাজের মধ্যে 70 ভাগ বিএনপি করেছে। এটি ভারতপত্র ও কলমের হিসাব। এই জন্যই বিএনপির ওপর মানুষ আস্থা ও বিশ্বাস রাখে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে আমাদেরও লিমিটেশন আছে, বিভিন্ন সমস্যা আছে, ভালো মন্দ সবকিছু আছে। তার ভেতর দিয়েই আমরা চলছি, তার ভেতর দিয়েই আমরা চেষ্টা করছি কিছু করার জন্য, মানুষকে দেওয়া কমিটমেন্টগুলো বাস্তবায়ন করার জন্য। আমরা যেটা প্রতিশ্রুতি দিয়েছি সেটা পূরণ করার জন্য আমরা বদ্ধপরিকর। সংস্কারের বিষয়ে বিএনপির মতপার্থক্য আছে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি দেশের সংস্কার শুরু করেছিল সেই জিয়ার সময় থেকেই। বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, দেশনেত্রী খালেদা জিয়ার সময় প্রেসিডেন্সিয়াল ফাউন্ড থেকে সংসদীয় পদ্ধতি, এগুলোতে সংস্কারের অংশ। ধারাবাহিকভাবে আমরা সংস্কার করে আসার চেষ্টা ও উদ্যোগ গ্রহণ করেছি ও ধারাবাহিকভাবে আমরা সংস্কার করেছি। সেটি শিক্ষা থেকে শুরু করে প্রশাসন, দেশ পরিচালনা, স্বাস্থ্য, খাদ্য উৎপাদন, কৃষি সহ সব ক্ষেত্রে বিএনপি কোনো রকম ভাবে শুধু সংস্কারের অবদান রেখেছে না, সংস্কারও করছে। নির্বাচন ঘিরে ভিন্ন কৌশলে জামায়াত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভিন্ন কৌশলে এগোচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সরকার, বড় রাজনৈতিক দল বিএনপি ও তরুণদের দল এনসিপি কারোর সঙ্গে দূরত্ব চায় না দলটি। এজন্য নির্বাচনের সময়সীমা ইস্যুতে বারবার অবস্থান পরিবর্তন কৌশলের অংশ। বিএনপির সঙ্গে থাকার বিষয়ে জামায়াতের উপর তৃণমূলের একটি বড় অংশের চাপ রয়েছে। আগামী দিনে বিরোধী দল থাকলে দলের জন্য বড় ক্ষতি হতে পারে, এমনটি মনে করছেন তৃণমূল। আবার সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেও চলতে চায়, কারণ দলের নিবন্ধন ও মানবতা বিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারুল ইসলামের মুক্তির বিষয়টিও ঝুলে আছে। অন্যদিকে চলমান রাজনৈতিক পরিস্থিতির কথা চিন্তা করে তরুণদের দল এনসিপির সঙ্গেও দূরত্ব চায় না। নির্বাচন সামনে রেখে এমন নানা হিসাব নিকাশ করেই এক এক সময় এক এক কৌশল নিচ্ছে জামায়াত। দলটির বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে এসব তথ্য। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করা হলেও নির্বাচনী মাঠ গোছাচ্ছে জামায়াত। 2 শতাধিক আসনের সম্ভাব্য প্রার্থীর ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতে নির্বাচনের সময়সীমা নিয়ে দলীয় অবস্থানকে অনেকে অস্পষ্ট বলছেন। পাশাপাশি এটিএম আজহারুল ইসলামের মুক্তির বিষয়ে দলীয় অবস্থান নিয়ে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে আলোচনা করেছেন। গত 16 এপ্রিল মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছিলেন, প্রথম রমজানের আগেই তারা জাতীয় সংসদ নির্বাচন চান। ঠিক এর পরদিন এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির বলেন, প্রয়োজনীয় সংস্কার, দৃশ্যমান বিচার সহ 3 দাবি পূরণ হলে নির্বাচন হতে পারে। 19 এপ্রিল লালমনিরহাটে এক জনসভায় জামায়াতের আমির বলেন, নির্বাচনের আগে অবশ্যই সরকারকে 2টি কাজ নিশ্চিত করতে হবে, খুনিদের বিচার, দৃশ্যমান ও প্রয়োজনীয় সংস্কার। সর্বশেষ ময়মনসিংহে এক কর্মী সম্মেলনে তিনি জাতীয় সংসদ নির্বাচনের
নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন জামায়াতের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নির্বাচন নিবন্ধন পাওয়া। অধিকাংশ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হলেও দলটি প্রতীক নিয়ে তেমন প্রচারণা করতে পারছে না, যা রাজনৈতিক মাঠে জামায়াতকে পেছনে ফেলে দিচ্ছে। কৌশল হিসেবে সরকার বিএনপি ও এনসিপি সবার সঙ্গে সম্পর্ক রাখছে। এনসিপির সঙ্গে সম্পর্ক রাখার কারণ সরকারে তাদের প্রভাব আছে। সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, জামায়াত একটি রাজনৈতিক দল, তারা দেখবে তাদের জন্য যেটা সুবিধা তারা সেই দাবিটাই করবে। রাজনীতি মানেই হলো দর কষাকষির ক্ষেত্রে যারা যা সুবিধা মনে করবে তারা ওটাই করবে। আগামীকাল যদি কেউ জামায়াতকে গ্যারান্টি দেয় এই নির্বাচনে এখন অংশ নিলে জিতবেন, তাহলে আগামীকালই অংশ নেবে। নিজেদের দলের রাজনৈতিক বিজয়ের জন্য যা যা করা দরকার তারা তাই করবে, এটাই রাজনীতি। যদিও নির্বাচন ও সময়সীমা নিয়ে সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান দলীয় অবস্থান পরিষ্কার করেছেন। সেখানে তিনি বলেন, যারা গণহত্যা করেছে সেই খুনিদের দৃশ্যমান বিচার একটি দাবি, আরেকটা হচ্ছে প্রয়োজনীয় সংস্কার, সব সংস্কার নয়। দৃশ্যমান বিচার বলতে আমরা দেখতে চাই যারা প্রধান অপরাধী, যারা হুকুমদাতা, তাদেরকে বিচারের প্রক্রিয়া আনা হয়েছে। ট্রায়াল শুরু হয়েছে এবং ট্রায়াল তার স্বাভাবিক গতিতে চলছে। যদি এর মধ্যে রায় হয় ভালো, যদি রায় না হয় মানুষ বিশ্বাস করবে বিচার হবে, এবং বিচার একবার শুরু হলে তা আর কেউ থামাতে পারবে না। এ মামলা গুরুত্বপূর্ণ অপরাধের মামলা, এ মামলায় জেনেতনভাবে বিচার হোক, এটাও আমরা চাই না। আমরা চাই বিচারটা নিখুঁতভাবে হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। বিচারের দাবি সবার, সেই বিচার দৃশ্যমান হতে হবে। তিনি বলেন, সংস্কারের জন্য কতটুকু সময় লাগবে, নির্বাচন কখন হবে এটা নিয়ে কথা প্রধান উপদেষ্টা বলেছেন। নির্বাচনের সম্ভাব্য তারিখ হচ্ছে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে, এটা আমরা মনে করি। বুঝে শুনেই বলেছেন তিনি, এতে তার আন্তরিকতাও আছে বলে আমি মনে করি। এখন শুধু দেখতে চাই তার দেওয়া সময়সীমার ভেতরে তিনি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় পদক্ষেপ নেবেন। এর জন্য অনেকের অনেক শর্ত থাকতে পারে। আমাদের শর্ত হচ্ছে 5টি খাতে কিছু সংস্কার থাকবে। এগুলো হচ্ছে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা, সিভিল প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন। এই প্রয়োজনীয় সংস্কারগুলো করে যদি নির্বাচনে যাওয়া যায় তাহলে নির্বাচনটা অর্থবহ হবে এবং জনগণের মতের প্রতিফলন ঘটবে। এছাড়া কিছু সংস্কার আছে, সেগুলো পর্যায়ক্রমে হবে। একটা নির্বাচিত সরকার এসে তারা এই দায়িত্ব পালন করবে। জামায়াত আমির বলেন, সংস্কার ও নির্বাচনের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া যদি জনগণের কাছে গ্রহণযোগ্য হয় এবং নির্বাচনের সমতল মাঠ তৈরির জন্য হয়, তাহলে নির্বাচন ডিসেম্বরে হতে পারে, জুনেও হতে পারে। আমরা কেন ফেব্রুয়ারির আগে বললাম, কেন রমজানের আগে বললাম? কারণ রমজান মাস থাকবে ফেব্রুয়ারির 18 থেকে শুরু করে 20 মার্চ। এরপর এপ্রিলে সাধারণত ঝড় শুরু হয়ে যায়, প্রাকৃতিক আবহাওয়া খারাপের দিকে যায়। তারপর কুরবানি ঈদ, আবার 2টি পাবলিক পরীক্ষা এর মধ্যে পড়বে। এরপর বর্ষার মৌসুম, এসবের কারণে নির্বাচনটার মধ্যে ফেব্রুয়ারির আগে হলে অনেক ভালো হয়। জানতে চাইলে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচনের ব্যাপারে জামায়াতের আমির ব্যাখ্যা দিয়েছেন, প্রধান উপদেষ্টা টেন্টেটিভ আউটলাইনটা দিয়েছেন। সেখানে উনি বলেছেন মে জুনে বর্ষাকাল, এর আগে এসে যাবে রমজান। এসব সময় সাধারণত নির্বাচনী রেওয়াজ আমাদের দেশে নেই বলে নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা আছে। ফলে জুনে ঘোষিত যে সময়, এটার উপরে উনি যেন ঠিক থাকেন, এটা আমরা দেখতে চাই। এবং এই সময়ের মধ্যে কি আশঙ্কা থাকতে পারে এটা মনে করিয়ে দিয়েছেন। এটা বুঝে তিনি যে কোনো সময় নির্বাচন করবেন। এজন্য একটা ক্রেডিবল ফ্রি ইলেকশনের জন্য নির্বাচনী প্রক্রিয়া সংস্কার করতে হবে। তারপর মানবতা বিরোধী অপরাধীদের বিচার করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।